সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন কি কি নিয়ম মানলে আমাদের যে ইজি বাইকের ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারিগুলো আসলে সহজে নষ্ট হবে না, সেটা নিয়েই থাকবে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি, সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্টুর পর। আসলে আমাদের ব্যাটারি চালিত গাড়ির যে ব্যাটারিগুলো থাকে সেগুলো আসলে সঠিকভাবে আমরা অনেক সময় জানি না যে আসলে এটা কিভাবে কি করতে হয়, যার কারণে আমাদের ব্যাটারিগুলো খুব সহজেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমরা যার কাছ থেকে ব্যাটারি কিনি বা কোম্পানিকে দোষারোপ করে থাকি, পাশাপাশি দোকানদারকেও দোষারোপ করে থাকি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আসলে ব্যাটারিগুলা কিভাবে পরিচর্যা করবেন সেটা কিন্তু জানতে চলছেন। তাছাড়া আমরা এই অটোমেটিক টিভিতে যে ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি, প্রত্যেকটা ভিডিও হচ্ছে আপনাদের ইজি বাইক নিয়ে, ইজি বাইকের বিভিন্ন সমস্যা নিয়ে, আপনাদের ইজি বাইকের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কিভাবে আপনারা খুব সহজে সমাধান করবেন আমাদের এই অটোমেটিক টিভিতে কিন্তু ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। তো আজকে ব্যতিক্রম কিছু না। তো আমি আজকে আপনাদেরকে আসলে ব্যাটারির ভালো রাখার, ব্যাটারি সহজে যেন নষ্ট না হয় সেটা করার জন্য আপনাদের যে দিক নির্দেশনাগুলো আপনার জানা থাকতে হবে, আপনার মেমোরিতে থাকতে হবে। সেগুলোর ভিতরে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার চার্জিং। তো ব্যাটারিতে আসলে চার্জের কোনো ঘাটতি দেওয়া যাবে না। অনেক ভাই আছে আসলে দেখা গেল যে কারেন্ট বেশি খাবে দেখে আসলে চার্জ খুলে রাখে, আপনার 8 ঘন্টা বা 7 ঘন্টা দিয়ে চার্জ দেওয়া বাদ দেয়। তো এই ধরনের কাজগুলো আসলে কখনো করা যাবে না। তাছাড়া চার্জ আপনার 12 থেকে 13 ঘন্টা দিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর চার্জ থাকা অবস্থায় চার্জ দিবেন, আর যখন চার্জ দিবেন তখন অবশ্যই আপনার ব্যাটারির যে সিবিগুলো রয়েছে এগুলা খুলে চার্জ দিবেন, ঠিক আছে? তাছাড়া যদি আপনারা ব্যাটারি কিছুটা চার্জ রেখে আপনার 15 থেকে 20% অথবা 10% চার্জ রেখে যদি আপনি চার্জ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিগুলো আসলে বসে যাবে না। আবার অনেক ভাই আসলে গতকালকে আমার একজনে কমেন্ট করছিল যে আমি তো ভাই আসলে একটা বিপদে পড়ে গাড়িটা চালাইতে চালাইতে চার্জটা আমার একদম শেষ হয়ে গেছিল, তারপরে জুড়ায় মানে কুইতা বলতে গেলে যেটাকে বলা হয়, এই কুইতা চালায় ভাই গাড়িটা নিয়ে আসি, তারপরের দিন চার্জ দিছি, আমার গাড়ি চলতো 80 কিলো, কিন্তু আমার গাড়িটা চলতো 130 কিলো। তো আসলে এই কাজগুলো করা যাবে না, আপনার ব্যাটারি বসে যাবে। এই ব্যাটারি যদি একবার বসে যায় তাহলে কিন্তু আপাতত আপনার কমপক্ষে 36 ঘন্টা চার্জ দিয়ে আবার এই ব্যাটারিটা পুনরায় কিন্তু ব্যাটারিটা ইসিড গ্যাবার্ডিং ব্যাটারির যে আপনার যে কার্বন গুলা যে পদার্থ দিয়ে তৈরি করা থাকে এগুলাকে চার্জ করার জন্য আপনার 36 ঘন্টা একটা চার্জ করতে হবে, তারপরে কিন্তু আবার ব্যাটারিটা আবার আপনার আগের মতোই হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই আপনাদের ব্যাটারিতে যদি চার্জ লো থাকে সেই অবস্থায় যদি চার্জ দেন তাহলে কিন্তু গাড়িটা কম চলবে। আর যখন আপনি চার্জ থাকা অবস্থায় চার্জ দিবেন অবশ্যই আপনার গাড়িটা মাইলেজ বেশি পাবেন এবং কি আপনার যে ব্যাটারির প্লেটগুলো রয়েছে এগুলো ভালো থাকবে। অর্থাৎ চার্জ শেষ হওয়ার আগেই চার্জ দিতে হবে। যেহেতু আপনারা জানেন যে মোবাইলের যে ব্যাটারিগুলো থাকে আমাদের 25% চার্জ থাকা অবস্থায় কিন্তু আপনার অটোমেটিক দেখায় যে ব্যাটারি লো, কিন্তু তারপরে 25% কি 20% চার্জ রয়েছে, তখনই কিন্তু লো দেখায়, তার মানে তখনই কিন্তু আপনি চার্জ দেওয়াটা উত্তম। তো অনেক ভাই আসলে 0 তে পর্যন্ত আসলে ব্যবহার করতে পারবেন, এটাও কিন্তু আসলে ইজি বাইকের ব্যাটারির ক্ষেত্রে এরকম। অবশ্যই আপনি এইগুলা নিয়ম কানুন যদি মেনে আসলে আপনার ব্যাটারিগুলা পরিচালনা করেন, গাড়িগুলা চালান, তাহলে কিন্তু এক সেট ব্যাটারি আপনি অনায়াসে 2 থেকে 2.5 বছর আপনি চালাইতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অবশ্যই ব্যাটারির সিবিগুলা খুলে রাখবেন, আর ব্যাটারিতে পানিগুলা অ্যাসিড গ্যাবার্ডিং যে পানিগুলা রয়েছে সেটা যেন আসলে আপনার শুকিয়ে না যায়, শুকানোর আগেই কিন্তু দিতে হবে। আর যে কূপের ভিতরে যে পানিগুলা দিবেন প্রত্যেকটা খুবই সমানভাবে পানিগুলা দিবেন, কোনো খুবই যেন কম বেশি এরকম না হয়, সেদিকে লক্ষ্য রেখে যদি আপনি ব্যাটারিগুলো পরিচালনা করেন আশা করি আপনার ব্যাটারি 2 থেকে 2.5 বছর অনায়াসেই চালাতে পারবেন। তাছাড়া ব্যাটারি পরিচর্যা নিয়ে আমার আরো বেশ কয়েকটি ভিডিও নিচে দেওয়া রয়েছে, আপনি সেই ভিডিওগুলো ইচ্ছা করলে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।